সো দেখেন আপনাদের একটা গ্রুপ আছে নির্দিষ্ট ডেডিকেটেডভাবে, সেই গ্রুপের মধ্যে আসবেন। এই যে প্যাসিভ ইনকাম উইথ এআই টুলস 2507, এখানে আসার পর এই যে দেখেন ডিসকাশনের মধ্যে কি করেন আপনারা সবার পোস্ট দেখতে পান, কে কি পোস্ট করলো। যদিও সবার কাজগুলোই অনেক সুন্দর হয়েছে, আমি সব তো চেক করার সময় পাইনি, বাট দেখতেছিলাম যে আপনারা প্রথম ক্লাসে মোটামুটি অনেক ভালো কাজ করেছেন। তো এখানে দেখেন যে ডিসকাশনের পাশে ফিচার অপশন, ফিচার অপশনের মধ্যে যদি আসেন, এখানে দেখেন আমি এটা কিন্তু নেক্সট ক্লাস থেকে নোটিস করব না, আপনারা কেউ একজন হচ্ছে জানাই দিবেন এখানে মেসেঞ্জার গ্রুপে যে রেসপন্সিবিলিটি নিয়ে। তো এখানে হচ্ছে এটাকে আনপিন করে দিই, একটাই পার্মানেন্ট লিঙ্ক। এরপরে দেখেন যে আপনি কিভাবে পোস্ট করবেন, ফেসবুকে অ্যাসাইনমেন্ট কিভাবে পোস্ট করবেন সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তারপরে যদি আসি যে এটাও হচ্ছে সেম লিঙ্ক। সো ওকে, দেখেন অল ক্লাস রেকর্ডিং হচ্ছে ভিডিও, এখানে আসার পরে এই যে ড্রাইভ লিঙ্ক দেওয়া আছে, সি মোরে লেখাটা পড়লেই কিন্তু আপনি জানতেছেন এই যে আপনার ক্লাস রেকর্ডিং ভিডিও এই ড্রাইভের মধ্যে সব কিছু আছে। তারপরে হচ্ছে যদি আসি এখান থেকে মেসেঞ্জার গ্রুপ জয়েন লিঙ্ক, মেসেঞ্জার গ্রুপে জয়েন না হইতে পারলে কি করবেন সেটাও হচ্ছে বলা আছে। এরপরে যদি হচ্ছে কেউ জয়েন না করতে পারেন আসলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন সেটাও বলে দিছি। এই যে 9 মিনিট আগে হচ্ছে মেহেদি হচ্ছে বলছেন জয়েন করতে পারেন না। সো এছাড়া মোটামুটি সবাইকে অ্যাড করা আছে। সো অনেকের আইডিতে আছে যে প্রবলেম হচ্ছিল, তাদের আইডিগুলো হচ্ছে অ্যাড করা যাচ্ছিল না, ইরর আসতেছিল, এই জন্য আমি তাদের, আবার অনেকের আইডি খুঁজে পাওয়া যাচ্ছে না, এই জন্য আমি বলছিলাম তাদেরকে ইনবক্স করার জন্য। সো ইনবক্স করলে অবশ্যই আমি যখন ফ্রি হব তখন হচ্ছে যে অ্যাড করে দিব, সমস্যা নেই। ক্লাস টাইমে তো আমার আসলে অ্যাড করা পসিবল না। সো এই যে দেখেন এখানে হচ্ছে মোটামুটি সবাইকে অ্যাড করা হয়েছে, এই দুইটা বাকি। সো অনেকের আইডিতে হচ্ছে শো করে না কারণ সে শিবলি। ওকে, তো এরপর দেখেন নিচে আছে হচ্ছে কোর্স মডিউল, কোর্স মডিউলের মধ্যে আপনি এখানে ক্লিক করলে গুগল ড্রাইভের মধ্যে কোর্স মডিউল দেখতে পারবেন। আর এটা তো ক্লাস লিঙ্ক, এটা অলরেডি আপনারা জানেন। এই তো মোটামুটি গ্রুপের মধ্যেই আপনি সকল অ্যান্সার হচ্ছে পেয়ে যাচ্ছেন। এরপর মেসেঞ্জার গ্রুপে তো আছেই, যেখানে আপনাদের কোনো কনফিউশন হলে আপনারা হচ্ছে জানতে পারবেন। অনেকে তো অলরেডি অ্যাড করা হয়েছে। তো এরপরে দেখেন এখানে আপনি যে কোনো কিছু, আপনারা অনেকেই আছেন একটু কম পারেন, অনেকে বেশি পারেন, এই জন্যই ডেডিকেটেডভাবে আপনাদের এই গ্রুপটা আছে, যেখানে আপনারা কী করতে পারবেন, নিজেরা হচ্ছে ডিসকাশন করতে পারবেন কাজের বিষয়ে, কিন্তু অকাজের কোনো কিছু আজাইরা কথা হচ্ছে বলা যাবে না, কারণ কারো আসলে এত টাইম নেই যে হচ্ছে আজাইরা হচ্ছে কথার মেসেজ হচ্ছে দেখবে ইম্পর্টেন্ট কথা ছাড়া বা হচ্ছে রেসপন্স করবে। সবাই প্রফেশনাল, সবাই প্রফেশনাল লাইফে বিজি থাকে, প্রফেশনাল পার্সোনাল লাইফে। তো যাই হোক, আমরা হচ্ছে আজকের ক্লাসটা হচ্ছে শুরু করে দিব। অ্যাসাইনমেন্ট কি ছিল? অ্যাসাইনমেন্ট হচ্ছে ভয়েস শোনা যাচ্ছে না আই থিঙ্ক। আচ্ছা, সবাই কি ভয়েস শুনতে পাচ্ছেন না, নাকি হচ্ছে শুধু নিসার উদ্দিন পাচ্ছেন না? তার মানে যে শুনতে পাচ্ছেন না তার নেট প্রবলেম, কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করবেন। তারপরে হচ্ছে এখানে যদি দেখেন এক মিনিট ম্যাডাম। ওকে, ফেসবুকে হচ্ছে আপনি পেন্ডিং, এটা মেসেঞ্জারে তো কোনো অ্যাসাইনমেন্ট হচ্ছে দেওয়ার জন্য না। ওকে, অ্যাসাইনমেন্ট কি ছিল আপনার মডিউলটা যদি একটু চেক করেন, নিচে কিন্তু মডিউলে দেওয়া থাকে যে আপনার আসলে অ্যাসাইনমেন্টটা কি, জাস্ট একটু চেক করলেই পেতেন। এক মিনিট আমাকে। এখন আজকে আমরা যেটা দেখবো যে প্যাসিভ মার্কেট প্লেস নিশ অ্যান্ড প্রম্পট মেকিং প্রসেস ফর ইমেজ অ্যান্ড হচ্ছে ইমেজ মেকিং। ওকে, তো আমি আজকে অন্যদিনের মতোই যদি আপনাদেরকে দেখাই, আপনাদের ক্লাসেই আপনাদের প্রবলেমগুলো নিয়ে ধরনের স্লাইড বানাই, এরপর হচ্ছে আপনাদেরকে দেখাই। এটা চাইলে আমি আগেও মেক করতে পারতাম, কিন্তু মেক করি না এই কারণেই যাতে আপনারা নিজেরাই নিজেদের প্রবলেমগুলো সলিউশন করতে অভ্যস্ত হন, যাতে হচ্ছে আপনারা যে কোনো সময় যে কোনো প্রবলেমে পেতে পারেন। সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন, চ্যাট জিপিটিকে ইজিলি কোশ্চেন করে কিন্তু সলিউশন বের করতে পারেন। এখন আমি যদি একটু দেখাই যে ডিজাইন প্যাসিভ ইনকাম, ওকে থাক লাগবে না, আমি এটা দিয়ে না খুঁজে আপনাদেরকে সরাসরি চ্যাট জিপিটি থেকে অ্যাক্সেস করা। সো
দেখেন আমি কিন্তু এখনো কিছুই বলি নাই, আমি জাস্ট পেস্ট করেছি। এখন সে কিভাবে এই যে লেখা শুরু করলো, বিষয়টা হচ্ছে যে আমি সে জানে আমি অনেক কোশ্চেন করি, এর আগেও কোশ্চেন করেছি, সো আগের ক্লাসেও কোশ্চেন করেছি, সেই মেমোরি সে হচ্ছে ধরে রেখে এখান থেকে কী করছে, সে এগুলো হচ্ছে লিখতেছে। আমি যদি এবার হচ্ছে বলি এটাকে যদি সুন্দর করে এইগুলা এই টপিকগুলো কি, গুলোর কাজ কি, অ্যান্ড কিভাবে করে সুন্দর করে সাজায় লিখে দাও বাংলা ল্যাঙ্গুয়েজে। সো দেখেন প্রম্পট হচ্ছে মেকিং প্রসেস, ইনস্ট্রাকশন প্লাস হচ্ছে সাইন। সো প্যাসিভ মার্কেট প্লেস নিজ বলতে কি, প্যাসিভ মার্কেট প্লেস নিজ যেমন কাজ, এই অংশে তোমাকে মার্কেট প্লেসের এমন একটি নেটিভ বা নিজ নির্বাচন করতে হবে যেখানে মানুষ প্যাসিভ আয়ের জন্য বা স্থায়ী বিনিয়োগের জন্য ছবি কনসেপ্ট ব্যবহার করতে পারে। যেমন উদাহরণ, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, ইসলামী প্রপার্টি মার্কেটপ্লেস, চ্যারিটেবল হাউজিং প্রকল্প। লক্ষ্য, ব্যবহারকারীর মনে বিশ্বাস, নিরাপত্তা এবং কমিউনিটির ধারণা সৃষ্টি করা। সো এই যে দিছে এগুলো আসলে উদাহরণটা সঠিকভাবে না। সো এটা আসলে পুরাপুরি অ্যান্সারটা কারেক্ট না, আমি অ্যান্সারটা বলে দিব। তারপর হচ্ছে প্রম্পট মেকিং প্রসেস ফর ইমাজিনেশন। সো প্রথমে ভাবো তুমি কোন ধরনের ইমেজ বানাতে চাও। সো এর আগে এটা একটু বলে নিই, প্যাসিভ মার্কেট প্লেস আসলে আপনাদের মতো হচ্ছে অ্যাজ এ যারা হচ্ছে ইমেজ দিয়ে হচ্ছে জেনারেট করতে চায়। সো প্যাসিভ মার্কেট এখন যদি ও যেহেতু ধরতে পারে না, সো গ্রাফিক ডিজাইনারদের জন্য বলো। সো এখানে দেখেন আমি গ্রাফিক ডিজাইনের জন্য প্যাসিভ মার্কেট প্লেস নিউজ কিছু স্পষ্ট উদাহরণ এবং আইডিয়া বাংলায় ব্যাখ্যা করছে। এগুলো সেই ধরনের মার্কেট যেখানে তারা একবার ছবি বা ডিজাইন বানালে বারবার বিক্রি করা যায়। ব্যবহার করে দেখেন আমি যখন প্রথমে দিয়েছি তখন কি অ্যান্সার দিয়েছি, আর এখন যখন একটু গুছায় একটু ডিটেলসে বললাম আমি কি আসলে সেটা যখন বুঝাইলাম, সে কিন্তু এখন এক্স্যাক্টলি হচ্ছে রেজাল্টটা দিতেছে। এটা আসলে আপনাকে বুঝাইতে হবে যে আসলে চ্যাট জিপিটির কাছে আপনি কি চাচ্ছেন। যে গ্রাফিক ডিজাইনের জন্য প্যাসিভ মার্কেট নিশ হচ্ছে কি স্টক ইলাস্ট্রেশন বা ভেক্টর গ্রাফিক্স, আইকন, ভেক্টর ইলাস্ট্রেশন, প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড ডিজাইন ইত্যাদি। ব্যবহার ওয়েবসাইট, অ্যাপ, প্রেজেন্টেশন, প্রিন্ট মিডিয়া যেমন মিনিমালিস্টিক, ভেক্টর অ্যানিমালস, অ্যাবস্ট্রাক্ট ব্যাকগ্রাউন্ড, ইনফোগ্রাফিক, আইকন। প্রিন্টেবল ডিজাইন কি, প্রিন্টেবল পোস্টার, প্ল্যানার, গ্রেটিং কার্ড, ওয়াল আর্ট, ক্যালেন্ডার্স। সো স্টেজ সিকিউরিটি মার্কেটে বিক্রি। সো এখানে মকআপ বা টেমপ্লেট, পিএইচডি এআই টেমপ্লেট, সোশ্যাল মিডিয়া টেমপ্লেট, প্রেজেন্টেশন স্লাইড, ব্র্যান্ডিং কিটস। তারপর হচ্ছে অন্য ডিজাইনে ব্যবসায়ী রেডিমেড। দেখেন এখানে কিন্তু আপনাকে ডিটেলসে রিয়েল এস্টেট আপনি কী কাজ করতে পারবেন সব কিন্তু বলে দিছে। টিপস, ডিজাইন যত ইউনিক ও হাই কোয়ালিটি হবে তত বেশি চান্স থাকে যে বারবার বিক্রি হবে। প্রতিটি নিশের জন্য এআই জেনারেট নিজের হ্যান্ড ড্রন এলিমেন্টস ব্যবহার করা যায়। সো আমি যদি এবার স্টুডেন্টদের বুঝায় বলা যায়। সো ঠিক আছে, দেখেন এখন কি বলছে যে ক্লাস 3 প্রম্পট মেকিং প্রসেস প্যাসিভ মার্কেট প্লেস নিশ। দেখেন একই লেখা কতবার কতভাবে দিতেছে, জাস্ট ফর প্রম্পট। আপনি যেভাবে প্রম্পট দিবেন
সে কী করবে, সেভাবেই আপনাকে অ্যান্সার দিবে। আপনি যদি শর্ট প্রম্পট দেন, না করে বুঝান, সে তার মতো অ্যান্সার দিবে। যখন আপনি ডিটেলস প্রম্পট দিবেন, একটু বুঝায় বলবেন, সে তার মতো হচ্ছে কী করবে, আপনার মতো করে ডিটেলস হচ্ছে প্রম্পটটা দিবে। যেমন প্যাসিভ মার্কেটিং গ্রাফিক ডিজাইন একটি নেটিভ, কীভাবে বোঝাবো, ব্যাখ্যা করো। প্যাসিভ মার্কেট প্লেস মানে কি, একবার ডিজাইন করলে সেটা। সো উদাহরণ দেখাও, হ্যান্ডিং হোল্ডিং হাউস, মস্ক ডিজাইন যেটি রিয়েল এস্টেট বা কমিউনিটি মার্কেটিং ব্যবহার, প্রম্পট মার্কেটিং প্রসেস ফর ইমেজ, তারপর হচ্ছে ইমেজ মেকিং ফর মার্কেট প্লেস। সো এগুলাকে যদি ভিজুয়াল স্টেপ বাই স্টেপ ডাইমেনশন বানিয়ে দিতে পারি, ওকে দাও। আমি যদি এটাকে আপনাদেরকে একটা স্লাইড হিসাবে রাখি, ধরেন আরও একটু যদি হচ্ছে এখান থেকে নেই, এই যে এগুলো এটা থাকুক। সো আমি পরের স্টেপটা দেখি যে আসলে কি, আমি কিন্তু একটা পিডিএফ বানাই ফেলতেছি, আপনারাও চাইলে বানাতে পারবেন। সো এরপরে কি বলছি, যে প্রম্পট মেকিং, ঠিক আছে, আমি তোমার ক্লাস 3 প্রম্পট মেকিং প্রসেসের জন্য ভিজুয়াল ফ্লো চার্ট স্টেপ বাই স্টেপ ডাইমেনশন সাজিয়ে দিচ্ছি, যা গ্রাফিক ডিজাইনের জন্য ক্লাসে। সো এই যে এবার কিন্তু আবার দেখেন যে সহজভাবে হচ্ছে টি ইজ ফর স্টুডেন্ট, একটি নিশ বেছে নাও, এখানে প্রম্পট হচ্ছে দিয়ে দিছে। এবার দেখেন যে সবগুলোর থেকে কিন্তু পারফেক্ট হচ্ছে দিছে, যে লক্ষ্য এমন একটা নেটিভ যেখানে ডিজাইন একবার বানিয়ে বারবার বিক্রি করা যায়, উদাহরণ স্টক ভেক্টর, আইকন, ইলাস্ট্রেশন। এবার এটা হচ্ছে সবচেয়ে যেহেতু পারফেক্ট, আমরা এটা নেব। সেখানে বলছে যে এআই ক্যানভা স্টাইল ডায়াগ্রাম বানিয়ে তোমার জন্য ইমেজ ফাইল বানিয়ে দিতে পারে। সো আমরা ইমেজ ফাইল হচ্ছে দরকার নাই, আমরা জাস্ট এখান থেকে ওকে। কিন্তু আমার তো দুইটা কেন আসলো? বারবার ওকে, আমি এখান থেকেই বুঝাই যে দেখেন প্রম্পট মেকিং প্রসেস, ভিজুয়াল হচ্ছে ফ্লো চার্ট স্টেপ বাই স্টেপ। সো প্যাসিভ মার্কেট প্লেস নিশ, প্রথমে কি করতে হবে, আপনি অ্যাজ এ প্যাসিভ মার্কেট প্লেসে কাজ করো। আমরা কিন্তু এখন মেইন টপিকে চলে যাচ্ছি। সো একটু হচ্ছে মনোযোগী হইতে হবে। সো এখানে দেখেন যে প্যাসিভ, প্রথমে অ্যাজে আপনি যদি প্যাসিভ মার্কেট প্লেসে হচ্ছে কাজ করতে চান, আপনার আসলে কি করতে হবে, আপনার যেটা করতে হবে একটা নিশ সিলেক্ট করতে হবে, যে আপনি কি নিশ নিয়ে, আপনি চাইলে একাধিক নিশ নিয়ে কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু সেই ক্ষেত্রে আপনি প্রথমে একটা নিশ সিলেক্ট করতে হবে, যে আমি এই নিশটা নিয়ে বেশি করে কাজ, ধরেন এই নিশটা নিয়ে আমি 50টা কাজ করব, বা এই একটা নিশ নিয়ে আমি 200টা ডিজাইন দিব, পরে আমি আরেকটা নিশ নিয়ে 200টা ডিজাইন দিব। এভাবে করে আপনি নিশ সিলেক্ট করবেন। যেমন লক্ষ্য, যেমন এমন একটা হচ্ছে নেটিভ যেখানে ডিজাইন একবার বানিয়ে বারবার বিক্রি করা যায়, উদাহরণ যেমন হচ্ছে স্টক ভেক্টর আইকন হচ্ছে বানাইতে পারেন, ইলাস্ট্রেশন বানাইতে পারেন, প্রিন্টেবল ডিজাইন বানাইতে পারেন,
পোস্টার বানাইতে পারেন, গ্রিটিং কার্ড বানাইতে পারেন, মকআপ বানাইতে পারেন, টেমপ্লেট বানাইতে। সো আমরা যদি একটু দেখি, ধরেন ফ্রি পিকের মধ্যে যাই বা ফ্রি পিক দিয়ে দেখাই, বা অ্যাডোবি স্টকেও হচ্ছে যাইতে পারেন। অ্যাডোবি স্টকে যদি যান, এই যে অ্যাডোবি স্টকে আসার পরে দেখেন এখানে আপনি আসলে কি নিয়ে হচ্ছে, এখানে দেখেন ফটোস আছে, ভিডিওস আছে, ফটোস আছে, টেমপ্লেট আছে, ভেক্টর আছে, ইলাস্ট্রেশন আছে, প্রিমিয়াম আছে, অল আছে। সো আপনি যদি ফটো নিয়ে অনলি কাজ করতে চান, ফটোর মধ্যে হচ্ছে ক্লিক করবেন, এখানে দেখেন ফটোর ক্যাটাগরিটা সিলেক্ট। আমি যদি ভিউ অলের মধ্যে দেই বা নিচে আসলেও পাবেন। সো এই যে আপনি ভিউ অলের মধ্যে যদি দেখেন, এখানে আপনার এখন সব হচ্ছে কি আসতেছে, ফটোস আসতেছে। আপনি চাইলে ফটো বানায় বানায় সেটা আপলোড দিয়ে কী করতে পারেন, এখান থেকে একটা আর্নিং করার সুযোগ আছে। তো এরপর হচ্ছে এখান থেকে দেখেন যদি আপনি অডিও টেমপ্লেট নিয়ে কাজ করতে চান, এই যে টেমপ্লেটটা হচ্ছে আমি সিলেক্ট করলাম, একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি। যে টেমপ্লেট, এখানে দেখেন যে টেমপ্লেট এখন এই টাইপের হচ্ছে, আপনি টেমপ্লেট বানায় বানায় সেটাকে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে সেল করতে পারেন। এই যে দেখেন টেমপ্লেট। তো আমরা যদি আরেকটু ফ্রি পিকে আরেকটু বিস্তারিত বুঝতে পারবো, ফ্রি পিকে যাই। ফ্রি পিকে অনেক ক্যাটাগরি আছে। প্রথমে যদি আসি, ধরেন এখানে জেনারেট ইমেজ, অনেকগুলো অপশন আছে, এগুলো আমরা দেখবো না, স্টকের মধ্যে চলে যাব। স্টকের মধ্যে চলে গেলে দেখেন ইমেজ আছে, ভিডিও আছে, অডিও আছে, ডিজাইন আছে, যেমন ভেক্টর আছে, ফটোস আছে, ইলাস্ট্রেশন আছে, আইকন আছে, 3D আছে, তারপর ভিডিওর মধ্যে আবার ভিডিও আছে, ভিডিওর টেমপ্লেট আছে, মোশন গ্রাফিক্স আছে, সাউন্ড ইফেক্ট আছে, মিউজিক আছে, ডিজাইনের মধ্যে কি আছে, টেমপ্লেট আছে, মকআপ আছে, ফন্ট আছে, পিএইচডি আছে। আমি যদি টেমপ্লেটের মধ্যে ক্লিক করি, যে আমি টেমপ্লেট বানাই বানাই হচ্ছে সেল করব, এরকম টাইপের দেখেন টেমপ্লেট বানাই বানাই আপনি কি করতে পারবেন, এখানে আপলোড দিয়ে সেল করতে পারবেন। এখানে যদি আপনি দেখেন যে এই যে কত টাইপের হচ্ছে বার্থডে টেমপ্লেট আছে, আরও অনেক টাইপের হচ্ছে ক্যাটাগরি, এইগুলো প্রত্যেকটার মধ্যে আবার অনেক ক্যাটাগরি আছে, যেমন ব্র্যান্ডিং ক্যাটাগরি আছে, মার্কেটিং ক্যাটাগরি আছে, সোশ্যাল মিডিয়া ক্যাটাগরি আছে, বিজনেস ক্যাটাগরি আছে, ব্যানার অ্যান্ড কভার ক্যাটাগরি আছে, স্টেশনারি আছে, পার্সোনাল আছে, ফেস্টিভ্যাল আছে। সো এই এবার দেখেন ইনস্টাগ্রাম পোস্ট আপনি চাইলে বানাইতে পারবেন, কাস্টমাইজেশন করতে পারবেন। তারপর এখান থেকে ধরেন বিজনেস কার্ড নিয়ে যদি কাজ করতে চান, তাহলে বিজনেস কার্ড, এই যে দেখেন বিজনেস কার্ড সিলেক্ট করলাম, সব বিজনেস কার্ড আপনার সামনে চলে আসছে। তারপর হচ্ছে আপনি যদি চান যে না আমি এআই জেনারেটর নিয়ে কাজ করতে চাই, অনলি এআই জেনারেটর, তাহলে আপনি কি করতে পারেন, এই যে এআই জেনারেটরে দেখেন কত কিছু হচ্ছে মানুষ বানায় বানায় হচ্ছে সেল করতেছে। এই যে শুধু বিজনেস কার্ড হচ্ছে নিয়ে আপনি যদি ক্লিয়ার এখান থেকে অল করে দেয়, তাহলে আমি যদি টেমপ্লেট না দিয়ে যদি শুধু আইকন নিয়ে কাজ করতে চাই, ধরেন এই যে আইকন, এই যে দেখেন মানুষ শুধু এই টাইপের আইকন হচ্ছে, আমরা যদি যে কোনো একটা প্রোফাইলের মধ্যে যাই, ধরেন এই প্রোফাইলটার মধ্যে বা এই প্রোফাইলটার মধ্যে যাই, দেখি আসলে তার প্রোফাইলের মধ্যে কি আছে। এই যে প্রোফাইলটার মধ্যে আসলাম, তার কত দেখেন যে 46.2K ডাউনলোড হয়েছে, কোনো ফলোয়ার নাই, সব দেখেন তার প্রোফাইলের মধ্যে কি আইকন, সব হচ্ছে ভেক্টর আইকন, সে হচ্ছে নিশ নিয়ে কাজ করে। তো প্রথমে আপনি ধরেন কি করবেন, একটা নিশ সিলেক্ট করবেন, যেই নিশ নিয়ে আপনি দেখেন সব আইকন তার প্রোফাইলের মধ্যে। আরেকটা প্রোফাইল ধরেন দেখি, যে আসলে মানুষ ওই নিশটাতে বেশি ফোকাস করে, নিশের উপর আবার ক্যাটাগরি অনুযায়ী হচ্ছে কাজ করে। দেন হচ্ছে আপনি স্টিকার টাইপের হচ্ছে যদি কাজ করতে চান, এই যে স্টিকার আইকন জেনারেট অল ইমেজের মধ্যে আবার একটু যাই, আমি আবার স্টকের মধ্যে যাই, এই যে আইকনের মধ্যে যদি ধরেন এখানে ভেক্টর টাইপের নিয়ে যদি কাজ করতে চান বা ফটোস নিয়ে কাজ করতে চান, সো আমি যদি ভেক্টর দিয়ে হচ্ছে দেখাই, যে ভেক্টর হচ্ছে আপনি রিগ্রাফ দিয়ে ভেক্টর যেহেতু জেনারেট করতে পারবেন, সো স্টিকার জেনারেটর, ইমেজ জেনারেটর, এআই অ্যাসিস্ট্যান্ট, অনেক অপশন পাবেন। এখানে একটু নিচে আসি, এই যে ইভেন্ট, এডুকেশন, নেচার, কী টাইপের ভেক্টর নিয়ে কাজ করতে চান, আদার ধরেন এডুকেশনের ভেক্টর নিয়ে কাজ করতে চাই, এই দেখেন এডুকেশনের প্রচুর ভেক্টর আছে। ধরেন আমি এই ইমেজটাকে যদি দেখি, এই যে বানাইছে এই টাইপের একটা সার্চ করলাম, দেখেন এই যে এডুকেশনের ভেক্টরে হচ্ছে অভাব নাই, ব্যাকগ্রাউন্ড কত কিছু আছে। সো ধরেন আমি এই ভেক্টরটা দেখতে চাই,
তাহলে এখানে দেখেন যে এই আপনি চ্যাট উইথ অনেক অপশন পাবেন। আমরা যদি ওনার প্রোফাইলের মধ্যে যাই, এই যে ওনার প্রোফাইলে দেখেন যে ওনার ফলোয়ার আছে 3.7K ফলোয়ার, 510.9K ডাউনলোড হয়েছে। দেখেন বেশিরভাগই এই যে এডুকেশনাল, আরও কিছু ভেক্টর, সব হচ্ছে ভেক্টর নিয়ে। উনি কিন্তু কোনো ইমেজ নিয়ে কাজ করতেছে না, বেশিরভাগই এডুকেশন নিয়ে। মানে হচ্ছে আপনার ট্রাই করবেন যে যেটা নিয়ে কাজ করা ওই রিলেটেড হচ্ছে বেশি বেশি, তাহলে কী হবে যে আপনার প্রোফাইলটা ওই নিচের জন্য র্যাঙ্কিংয়ে থাকবে, র্যাঙ্কিংয়ে থাকলে ডাউনলোড বেশি হবে। যদি এখন ইমেজ নিয়ে দেখি, ফটোসের মধ্যে যদি আসি, এখানে দেখেন যে ফর এভরি কী টাইপের ফটোস আপনার দরকার, এডুকেশন, লার্নিং, বিজনেস, মার্কেটিং। ধরেন বিজনেস মার্কেটিং নিয়ে আমি একটা ফটো দেখতে চাই, তাহলে এই যে দিস কালেকশন অফ হাই কোয়ালিটি বিজনেস ইমেজ ইনহ্যান্স। সো ওয়ার্ক, এই যে মার্কেটিং এর মধ্যে দেখি, দেখেন আমি প্রথমে আমাকে একটা দেখাইতে হবে যে আমি আসলে কী নিয়ে কাজ করতে চাই। ধরেন এইটা অ্যাডভার্টাইজিং পোস্ট করতে চাই। এখন সব দেখেন সব হচ্ছে ইমেজ, আবার এইগুলো দেখেন এআই যেগুলো, সেগুলো পাশে লেখা আছে এআই। সো এগুলো কিন্তু ইমেজগুলো ইজিলি বানায় তারপরে কি করা যায় আপনি দিতে পারবেন। আমরা যদি এই যে এই টাইপের দেখেন এআই দিয়ে হচ্ছে বানাই ফেলছে এই পোস্টারটাকে, এই পোস্টারগুলোকে এআই বানাই ফেলছে। এবারে এটাকে ধরেন আমি এনার প্রোফাইলের মধ্যে যাই, এই যে এসইও রিলেটেড, এখানে ধরেন ওনার প্রোফাইলের অবস্থা কি দেখি। সো আপনাদেরকে জাস্ট বোঝানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন ওনার 282K হচ্ছে 0.9K ডাউনলোড হয়েছে, 94টা মাত্র ফলোয়ার আছে। এই যে দেখেন সব হচ্ছে বেশিরভাগই পাবেন কি এডুকেশন। এইটাই মেইনলি হচ্ছে বোঝানোর চেষ্টা করা, আপনি যেটা নিয়ে কাজ করতে চান আগে একটাতে ফোকাস করবেন। সব জিনিস নিয়ে আপনি একসাথে কাজ করতে গেলে হিজি হয়ে যাবে। সো এরপরে আমরা যদি আসি যে এখানে ভেক্টর করতে পারবেন, মকআপ করতে পারবেন, এটা হচ্ছে কোনো একটা নিশ কী করবেন আপনি সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে প্রম্পট মেকিং প্রসেস। সো প্রথমে কী করবেন আপনি, এখন আমরা যদি প্রম্পট মেকিং প্রসেসের মধ্যে, এটাকে আমি আবার একটু ট্রাই করি, কারণ এখান থেকে চলে যাব আমি। কী ব্যাপার, কপি করা যাইতেছে নাকি? আচ্ছা, চ্যাট জিপিটি থেকে হয়তো বা কপি করতে দিচ্ছে না। আমাদের এখান থেকেই দেখাইতে হবে, কারণ এটা কপি করে রাখলে আমাদের জন্য একটু সুবিধাও হইতো। এটাকে আমি বলি যে পিডিএফ বানাই দাও, বা এখান থেকে আরেকটা অপশন আছে দেখেন, এই যে কপি, এখান থেকেও কপি করা যায়। এখানে আপনি কপি চাইলে শেয়ার করতে পারবেন, আপনাদের সাথে আমি সরাসরি হচ্ছে শেয়ার করতে পারবো। সো এবার দেখেন ওইখান থেকে হয়তো বা সামহাও কপি হচ্ছিল না, এই জন্য এই জায়গাটা থেকে আবার দেখাই দিচ্ছি, নিচে এখান থেকে কপি অপশন পাবেন। তো আমরা যদি এখান থেকে দেখি এবার, আমরা এখানে যদি আসে দেখেন প্রম্পট মেকিং হচ্ছে প্রসেস। প্রম্পট মেকিং প্রসেসের মধ্যে কি, প্রথমে আপনাকে নর্মালি যদি আমরা একটা হচ্ছে প্রম্পট লিখি, এখানে ধরেন আমাকে কি দরকার, আমি কি চাই, এখানে যদি আমি এসে লিখি যে আমাকে হচ্ছে একটা মেয়ের ছবি বানাই দাও, আমাকে একটা ধরেন একটা মেয়ে বই পড়ছে, একটা মেয়ে বই পড়ছে, আমি যদি ধরেন এডুকেশনাল নিশ নিয়ে কাজ করতে চাই, একটা বই পড়ছে, কাঁদে, স্কুল
ব্যাগ এমন একটা মেয়ের ছবি বানিয়ে দেন। দেখেন এখন রেজাল্টটা কি দাও দাও। এটাকে আমরা একটু ফাস্টের জন্য রিক্রাফট ইউজ করব। সো আমরা আজকে আমাদের কি কি টুলস আছে মেইনলি, হ্যান্ড হোল্ডিং হাউস আছে। সো আমরা হ্যান্ড হোল্ডিং হাউস নিয়েও কাজ করব নর্মালি। সো আমি রিক্রাফটের মধ্যে চলে যাব, রিক্রাফট এআই। এখানে সে একটা নিউ প্রজেক্ট নিব। সে ইমেজ সেট করব, দেন আমি এই প্রম্পটটাকে দিয়ে দিব। এখানে মডেলটা চেঞ্জ করে দেই। দেখেন যে কি আসলে দিতেছে, এখানেও জেনারেট করছে। আমি যখন ডিটেলস প্রম্পট দিব তখন আসলে কি আসবে, এই দেখেন সে কি করছে, এরকম টাইপের হচ্ছে একটা ছবি, দুইটা ছবি বানিয়ে দিছে। এই যে এখন দেখেন আপনার এখানে একটা বাচ্চা দিয়ে দিচ্ছে। আপনার কি বাচ্চা দরকার? আপনি ধরেন একটা অ্যাডভার্টাইজিং মডেল করবেন, মানে মডেলিং দিবেন। অ্যান্ড মডেল ধরেন ইউআই ল্যাবেরই আপনারা যে অ্যাডভার্টাইজিংগুলো দেখেন বেশিরভাগ মডেলই হচ্ছে ধরেন এআই দিয়ে হচ্ছে বানানো। এখন সেক্ষেত্রে যদি আমি কন্ট্রোলই না রাখতে পারি তার বয়স কত, সে কত বয়স, মানে কোন জায়গায় থাকবে, তার গায়ের পোশাক কি থাকবে, এগুলো আমি যখন না দিব লিখে, তখন কী করবো, এরকম টাইপের হচ্ছে একটা দিয়ে দিবে। সো আমি এখানে যদি আসি দেখি চ্যাট জিপিটি আসলে কোনো কিছু দিতে পারতেছে কিনা। সে এখনও জেনারেট করতেছে। আমি এটাকে যদি একটা ডিটেলস প্রম্পট হচ্ছে চাই, ধরেন আমি একটা, এটা জেনারেট হতে থাকুক, নতুন আরেকটা ট্যাব নেই, নতুন একটা ট্যাব নিয়ে তার মধ্যে বলি এটার একটা ডিটেলস প্রম্পট লিখে দাও এআই দিয়ে ইমেজ বানানোর জন্য। সো এখানে দেখেন যে ডিটেলস, একজন ছোট্ট মেয়ে গাছের উপরে বসে বই পড়ছে, মেয়েটি সাধারণ ইউনিফর্ম পরে। সো ডিটেলস মোটামুটি একটা প্রম্পট হচ্ছে দিচ্ছে। তো আমি একটু যদি প্রম্পটটাকে দেখি, এখান থেকে যেহেতু সব হচ্ছে শো করতেছে না, একজন ছোট্ট মেয়ে ঘাসের উপর বসে বই পড়ছে, তার পাশে এখন দেখেন ডিটেলস প্রম্পটটা কি আসে, একটা ছোট্ট মেয়ে ঘাসের উপরে বসে বই পড়ছে, তার পাশে স্কুল ব্যাগ রাখা আছে, মেয়েটি সাধারণ স্কুল ইউনিফর্ম পরে আছে, চুল পুছানো বা ব্রাইট করা, রোদ যেন মৃদুভাবে তার মুখে পড়ছে, একটা শান্ত স্নিগ্ধ পরিবেশ তৈরি করছে পিছনের দৃশ্য, ধূসর করা বাগান বা গাছপালা। দেখেন এখনও কিন্তু আসলে ডিটেলস প্রম্পট হয় নাই। সো এই ক্ষেত্রে আসলে কী করতে হবে ডিটেলস প্রম্পটে, এই জন্য দেখেন প্রম্পট মেকিং প্রসেস। প্রম্পট মেকিং হচ্ছে প্রসেসের জন্য যে আপনার কিছু বিষয় খেয়াল করতে হবে, যেমন সাবজেক্ট নির্ধারণ। সাবজেক্টটা আসলে কি হবে, হাত, ছোট, ঘর, মসজিদ, এনভায়রনমেন্টটা কি হবে, সো আশেপাশে পরিবেশ কি থাকবে, লাইটিং কি থাকবে, পার্সপেক্টিভ কি থাকবে। সো আমি এখানে যদি তাকে বলে দেই চ্যাট জিপিটিটাকে যে সাবজেক্ট, এনভায়রনমেন্ট, অ্যাকশন, লাইট, ক্যামেরা, ইটিসি, অল ডিটেলস সহ আমাকে ডিটেলস প্রম্পট দাও।
সো এখানে কি বলছে যে সিন প্রম্পট বাংলা ইংলিশ মিক্স। সো এখানে বলছে যে একটা শান্ত বাগানের মধ্যে ঘাসের উপর একজন স্কুল গার্ল বসে আছে, এটা কি ফার্স্ট সিন। সাবজেক্টটা কি হবে, প্রধান বিষয় একজন মেয়ে, বয়স প্রায় 10 থেকে 12 বছর। স্কুল ইউনিফর্মটা কি, সাদা শার্ট, নীল স্কার্ট, চুল বেনি করা বা চুল পুছানো, হাতে বই ধরে আছে, পাশে তার স্কুল ব্যাগ। দেখেন এতক্ষণ কিন্তু ডিটেলস ফ্রম দেয় নাই। অ্যাকশনটা কি হবে, বই পড়ছে মনোযোগ দিয়ে, মাঝে মাঝে বইয়ের দিকে তাকাচ্ছে, হালকা হাসি বা শান্ত মুখভঙ্গি। এনভায়রনমেন্টটা কি থাকবে, পরিবেশ সবুজ, ঘাসের উপরে বসা, পিছনে ধূসর করা গাছপালা, ছোট্ট বাগান, প্রকৃতির নরম এবং শান্ত মুড, রোদ ঝলমল করছে, লাইট এবং শেডের সুন্দর মিশ্রণ। সো ক্যামেরা লাইট ভিজুয়াল ইফেক্ট, ক্যামেরা লাইটিংটা সফট সানলাইট, হাই রেজলিউশন, রিয়েল স্টাইল, ন্যাচারাল কালার্স। দেখেন ডিটেলস এখানে ফুল প্রম্পট কিন্তু এখন কি করছে, দিয়ে দিছে। সো আমরা যদি এবার এটাকে হচ্ছে নিলাম বা এটাকে পুরোটা এটাও কপি করি, আগে এটাকে কপি করে এখানে যদি আমরা আরেকটু কাস্টমাইজেশন করতে চাই তাহলে আসলে কি দিব, সো এখানে যদি আমি বলি বাংলাতে দাও প্রম্পটটা, ডিটেলস, সো ডিটেলস প্রম্পটে আসলে কী কী থাকবে সেটা এখান থেকে আমি নিলাম। এবার যদি বাংলাতে আসলে কি দিল সেটা আমরা যদি দেখি, এই যে এটাকে আমরা একটু মডিফাই করব। সো এখন দেখেন যে একজন ছোট্ট মেয়ে, বয়স প্রায় 10 থেকে 12 বছর, সবুজ ঘাসের উপরে বসে মনোযোগ, এটাও চাইলে আপনি দিতে পারেন এভাবে করে এইটুকু। অথবা আপনি চাইলে এই যে অনেক সময় যেটা হয়, এটা কেন লাগে, কারণ ডিটেলস বড় যখন প্রম্পট হয়ে যায় তখন অনেক সাইট নিতে চায় না, এই কারণে কি হয় যে এভাবে করে অল্প একটু লাইনের মধ্যে হচ্ছে দিতে হয়। অথবা আপনি কি করতে পারেন, এখান থেকে এটাকেও কপি করে হচ্ছে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, সে কি করবে সেই অনুযায়ী কাজ করবে। আমরা যদি এবার কি করি, রিক্রাফটে যাই, এইটার মধ্যে জাস্ট দিয়ে দিলাম, দেখি রিক্রাফটে কি দেয়। এটা আমাদের একটু পরে লাগবে, আমরা রেখে দিই। সো জেনারেটিং, এই যে দেখেন এখানে রিক্রাফট এআই কি করছে, এই যে দেখেন দিচ্ছে। সো আমি এখানে আরও হচ্ছে জেনারেট করতে চাই, ধরেন আমি নতুন হচ্ছে একটা নিয়ে নিচ্ছি, ইনসার্ট ক্রিয়েট নিউ ইমেজ। সেখানে আসবো ক্রিয়েট নিউ ইমেজ, এখানে এসে ধরেন এবার একটু ন্যাচারাল লাইটের মধ্যে দিয়ে যদি করি, এটাকে নিব, চ্যাট জিপিটি এখনো জেনারেটই করতে পারে না আগেরটা, ওকে ব্যাপার না।
সো দেখেন এবার যখন আমি লাইটিং টাইপের দিছি তখন মুডটা চেঞ্জ করার ফলে কি হইলো যে ফটো রিয়েলিজম থেকে এখন দেখেন একটু ডিফারেন্ট হচ্ছে লাইটিংয়ের মধ্যে করছে। সেমটাই যদি হচ্ছে আমি আবার করি, ধরেন এটা আমার ভালো লাগে না, আমি মডেলটা চেঞ্জ করে দিই। সো এখানে অনেক ভেক্টর টাইপ যদি আপনি কাজ করতে চান তাহলে ভেক্টর হচ্ছে এখান থেকে নিয়ে সিলেক্ট করে দিবেন। ধরেন এই টাইপের ভেক্টর হচ্ছে আপনি করতে চান, আপনি তাহলে কি করবেন, এটা নেচার থাকবে না, এটা ভেক্টরিস্টিক হয়ে যাবে। সো আমরা এটাকে দেখি। আচ্ছা এখানে দেখেন বড় প্রম্পটটা নিতেছে না, এটাও একটা প্রবলেম। সো আমরা এক্ষেত্রে ছোট যে আমাদের প্রম্পটটা দিছিল সেটা আমরা নিব। এই যে কপি করলাম, বা চাইলে আমি হচ্ছে এখানে ইংলিশটাও কপি করতে পারি রিক্রাফটে। সো এটা বলতেছে সেম। ওকে আমরা এটাকে একটু চেঞ্জ করি, কারণ এটা হচ্ছে ভেক্টরের সাথে যাচ্ছে না প্রমটা, তো আমাদেরকে এই জন্য ওয়ার্নিং দিচ্ছেন আমরা এটাকে রিয়েলিস্টিকে হচ্ছে কনভার্ট করতে। এখানে একটা নেগেটিভ প্রম দেওয়া যায়, যেখানে আসলে আপনি যেটা না চান ইমেজের মধ্যে সেটা দিবেন না, কিন্তু এখানে যেটা প্রবলেম হলো। আচ্ছা এক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে আর একটা অ্যাকাউন্ট ইউজ করে দেখি। আচ্ছা সাম পার্টস অফ দিস প্রম নাইট। ওকে সো এখানে বলতেছে যে এই প্রমটে হচ্ছে প্রবলেম আছে, সো আমরা একটু আরেকটু কাস্টমাইজেশন করতে হবে। সো আমরা চ্যাট জিপিটিতে এটা করব। এই প্রমটা রিক্রাফট এআই এর জন্য, রিক্রাফটের জন্য সাজায় লিখে দাও। রিক্রাফট এআই এর গাইডলাইন রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে। না ফ্রি টুলস না, তবে ডেলি 100টা ক্রেডিট থাকে ইমেজ জেনারেট করার জন্য। সেটা আমাদের জেনারেট হয়ে গেছে, আমরা এখান থেকে কপি হচ্ছে করব, দেন হচ্ছে এখান থেকে চলে যাব। আপনি যদি ডেলি 100টা করে জেনারেট করতে পারেন, 3টা অ্যাকাউন্ট ব্যবহার করলে 300 ইমেজ জেনারেট করা যায়, আর কি লাগে বল। আচ্ছা এটা হচ্ছে ওকে, যেহেতু এই প্রবলেমটা আসতেছে তা আমি
এখানে তার কমিউনিটি স্ট্যান্ডার্ডটা হচ্ছে বা রুলস রেগুলেশন সম্পর্কে জানবো। এর জন্য আমি কী করলাম, ইমেজটাকে নিলাম স্ক্রিনশট। এটা দেখো এরকম সমস্যা আসতেছে আসতেছে আসতে কেন এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, কি আছে প্রম্পটে যেটা সমস্যা করছে, সলিউশনকে। So দেখেন some parts of this prompt might not be okay, so consider এর মানে হচ্ছে এআই মনে করছে প্রম্পটের কিছু অংশ সেন্সিটিভ বা মাইনর সেফটি কনসার্ন সৃষ্টি করতে পারে, যা মূলত স্কুল গার্ল এইজ 10 টু হচ্ছে 12 বা শিশুর ছবি সম্পর্কে এআই প্ল্যাটফর্মে 10 বছরের ছোট বা শিশু বিষয়ক ছবি তৈরিতে রেস্ট্রিক্ট করে। সো এটা ভিডিওর ক্ষেত্রেও হয়। তো এইজ বা এই শিশু বিষয়ে নির্দিষ্টভাবে লিখবেন না। এই ইয়াং গার্ল স্কুল ইউনিফর্ম রিডিং এ বুক এইজ উল্লেখ করবেন না। চাইল্ড সেফ বা জেন্টাল টার্মস ব্যবহার করুন। স্টুডেন্ট বা টিনেজার বললেই এআই রেস্ট্রিক্টেড ফিল্টারে কম সমস্যা হবে। তারপর হচ্ছে রিক্রাফট এআইতে নেগেটিভ প্রম্পট ব্যবহার করুন, যেমন এই যে কোন টাইপের হচ্ছে আপনি বাদ দিতে পারবেন আর কি, যেমন হচ্ছে ভায়োলেন্স এগুলা। প্রম্পট সহজভাবে স্প্লিট করুন, যেমন স্টেপ ওয়াইজ লিখুন, সাবজেক্ট অ্যাকশন ইনভার্লাইটিং হচ্ছে অল্টারনেটিভ। যদি এই স্পেসিফাই করতে চান টিনেজার ব্যবহার করুন, যেমন এই টিনেজার গার্ল। ওকে ওকে, সব ঠিক রেখে প্রম্পট সাজায় লিখে দাও। ওকে, সো লিমিট শেষ, সেটা দাও। আমরা সমস্যা নাই, এটাকে কপি করে নিই। একটা নতুন চ্যাটে আসলাম। সো সে হচ্ছে আমাকে সাজেশন দিচ্ছে ইমপ্রুভমেন্ট কী কী করতে পারবে। তা আমি হচ্ছে এটাকেও নিব। এত কষ্ট করে নিজে কেন করতে যাব, তাকে দিয়ে করাবো। মডিফাই সো দেখেন এবার কিন্তু দিচ্ছে। নেগেটিভ প্রম্পটটা আপনি চাইলে এখানে না দিয়ে সরাসরি এই জায়গাটাতে ক্লিক করলে আপনি অপশন পাবেন, এখানে দিতে পারবেন। সো আমাদের দুইটা হচ্ছে দেখি যে কী দিচ্ছে। এই যে দেখেন এরকম টাইপের হচ্ছে। এই ক্ষেত্রে আবার কি মানুষগুলো অতটা ভালো হচ্ছে জেনারেট করতে পারে না, তো এর জন্য আমরা হচ্ছে পরে আরও অনেক টুলস ইউজ করা দেখবো। এখন তো আসলে রিক্রাফটটা বেশি ইউজ করতেছি। আমরা এবার যদি আসি এখানে নেক্সট টপিকে চলে যাই। হয়ে গেল আমার টপিক। যে ইমেজ মাস্কিং ফর পেসিভ মার্কেট প্লেস, সরি ইমেজ মেকিং। সো ইমেজ মেকিং করবো, প্রম্পট আমরা হচ্ছে বুঝলাম। এখন ইমেজ জেনারেট উইথ ফ্রি পিক এআই হ্যান্ড হোল্ডিং হাউস অ্যান্ড হচ্ছে মস্ক ইমেজ। সো আমরা এখানে হ্যান্ড হোল্ডিং হাউস অ্যান্ড হচ্ছে মসজিদের ইমেজ মেক করবো। এর জন্য আমরা ফ্রি পিক থেকে রিসার্চ করতে পারি। প্রথমে যদি হোমের মধ্যে আসি, এই যে ফ্রি পিক একটা হচ্ছে অ্যাকাউন্ট করে নেবেন, ফ্রিতে ডেলি 20টা ইমেজ জেনারেট করা যায় এখান থেকে। সো হ্যান্ড হোল্ডিং ইমেজ লিখে যদি সার্চ করি, এই যে দেখেন প্রচুর আছে হ্যান্ড হোল্ডিং। আপনি চাইলে পিএনজি নিয়ে কাজ করতে পারেন, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড সহকারে হচ্ছে কাজ করতে পারেন। এইগুলো আবার অনেক প্রচুর ডাউনলোডও হয়।
সো এই যে দেখেন, যদি একটু স্পেসিফিকভাবে সার্চ করি এআই জেনারেটেড, এই দেখেন এআই জেনারেটেড প্রচুর হচ্ছে আছে, ভেক্টর আছে। যদি আমি ধরেন এই টাইপের হচ্ছে ডিসকভার করতে চাই, যে এই টাইপের, এটা হ্যান্ড হোল্ডিং না, আমি এটার মতো ডিসকভার সিমিলার সার্চ করতে চাই, এই জন্য আমি ডিসকভার সিমিলার দিলাম। আপনি এরকম টাইপের হচ্ছে ইমেজ জেনারেট করতে চান, সেগুলো হচ্ছে ধরেন এনার আইডিতেই যদি আমি একটু যা দেখি, যে যে হচ্ছে সেল দিচ্ছে, এই দেখেন 110টা হচ্ছে ফলোয়ার আছে, 30কে হচ্ছে ডাউনলোড হয়েছে। উনি কি টাইপের বেশিরভাগই দেখেন, সব হচ্ছে এআই বেশিরভাগই হচ্ছে কাজ করে। আরও আছে এই যে আইকন, আইকন নিয়ে কাজ করে, এআই নিয়ে কাজ করে। সো এবার এখন আমরা যদি এখান থেকেও চাইলে প্রম্পট হচ্ছে নিতে পারি। আর আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, এই যে এখানে কি আসলে জেনারেট করছে, এ হ্যান্ড হোল্ডিং এ মডেল হাউস উইথ এ ব্লু রুফ অ্যান্ড হাউসের টপ। আমরা কিন্তু এই প্রম্পটটাকে নিয়েও কাজ করতে পারি। আবার যদি আমরা এটাকে ডিটেলস প্রম্পটে বানাইতে চাই, সেটাও কিন্তু করতে পারবো। তো এটা জাস্ট উনি টাইটেল দিছে, তো আমি এখান থেকে একটা ডিটেলস প্রম্পট, নতুন একটা চ্যাট নিলাম, এটার ডিটেলস প্রম্পট দাও। আপনি অবশ্যই প্রম্পটটাকে মডিফাই করে নেবেন। তো আমি জাস্ট দেখাচ্ছি, এখন একদম প্রিপিকের মধ্যে আসবো, ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য এখান থেকে দেখেন জেনারেট ইমেজ প্রথমেই আছে কি অথবা এখানে যদি না পান, এআই ইজ এ সুইট, এটার মধ্যে যদি ক্লিক করেন, এখানে ইমেজ জেনারেটর প্রথমেই অপশনটা পাবেন। এখানে আসার পর আপনি যেটা জেনারেট করতে চান সেই প্রম্পটটাকে দিয়ে দিবেন। আপনি চাইলে একটা ইমেজ থেকেও প্রম্পট নিতে পারেন। এই যে আপনি ধরেন এই ইমেজটা আপনার ভালো লাগছে, আপনি এই ইমেজটাকে হচ্ছে, আচ্ছা চলে গেছে, আমি হচ্ছে আরেকটা ডুপ্লিকেট করে নিই, ব্যাকে চলে যাই। এই যে আমি এই ইমেজটাকে ধরেন হচ্ছে সেভ হচ্ছে পেজ, একটা ওয়েব পেজ আসে, গো টু প্রিমিয়ামে বলতেছে, আচ্ছা এটা সরাসরি সেভের অপশন দিতেছে না, তো আমরা স্ক্রিনশট দিয়ে নিই। এটা থেকে আপনি প্রম্পট হচ্ছে বের করতে পারবেন। হাউস, এখন আমরা এখানে এসে কি করব, ওই প্রম্পটটাকে দিয়ে দিই। এরপর এইটুকু ধরেন আছে। এখন আমি এখান থেকে মডেল হচ্ছে অটো দিয়ে রাখি, এখানে সরি এটা ফ্রিতে দিবে না অটোটা, এখানে হচ্ছে মাই স্টিক, তারপর হচ্ছে ফ্লুয়েক্স, এগুলো হচ্ছে ডিফল্ট থাকে, তারপরে ফ্লুয়েক্সটাই হচ্ছে থাকুক। এরপর স্টাইল চেঞ্জ করতে পারবেন, কম্পোজিশন ইফেক্ট, এগুলো পরে বুঝাবো। আমরা জাস্ট নর্মাল এখান থেকে কোন সাইজটা নিব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারি। কয়টা ইমেজ জেনারেট করতে চাই সেটা আমি এখান থেকে 2টা নাকি 4টা সেটা সিলেক্ট করতে পারবেন। দেন হচ্ছে জেনারেট 20 ইমেজ হচ্ছে রিমাইনিং টুডে, সো 20টা হচ্ছে ইমেজ জেনারেট করতে দিবে। এবার হচ্ছে আমরা এটাকে এই জায়গাটাতেও করব, এখানেও করি। দেন ডিটেলস প্রম্পটটাকেও নেই, দেখেন এরকম টাইপের হয়েছে, কিন্তু এক্স্যাক্টলি যেটা হচ্ছে দরকার সেটা কিন্তু আসে না। এটা আবার কি করছে তারা, জেনারেট করে ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করে দিছে।
সো এরকম টাইপের আসছে। এখন আমরা যদি ওইটা ছবিটাকে আপলোড করে দেখাই, ডিটেলস প্রম্পটটা পরে দিব, আগে সরাসরি ছবিটা দেখাই, যে দেখবেন যে সেম ছবিটা দেওয়ার পরও প্রত্যেকবার কি করে চেঞ্জ করে হয়ে যায়, মানে সেম টু সেম হচ্ছে থাকে না, এগুলোকে পিএনজি দিচ্ছে। এখন এটা একটা কথা আছে, এটা কিন্তু ফ্রিতে ইউজ করা যায় না, প্রিমিয়াম। তো আমার তো প্রিমিয়াম হচ্ছে এখন ইউজ করে দেখাবো না, আপনারা যেহেতু হচ্ছে ফ্রিতে ইউজ করবেন, আমি ডিটেলস প্রম্পটটাকে হচ্ছে দিয়ে দিচ্ছি। সো এখানে কি জেনারেট করছে, এই যে এরকম টাইপের হচ্ছে একটা জেনারেট করছে, এগুলোকেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ইউজ করা যায়। তা আমি হচ্ছে এখানে আবার হচ্ছে নিউ একটা হচ্ছে নেই, এখানেও ডিটেলস প্রম্পটটাকে দিয়ে দিই, দেখবেন যে পার্থক্যটা নিজেই বুঝতে পারবেন যে ফ্রি পিকের কোয়ালিটি আর এটার কোয়ালিটির মধ্যে পার্থক্য আছে। এখান থেকে আমি জেনারেট দিছি, এই দেখেন আমি দুইবার ক্লিক করছি, এজন্য এরকম টাইপের আসছে। সো এই যে দেখেন আমার কিন্তু একটা সিমিলার টাইপের হচ্ছে কাছাকাছি হচ্ছে আসছে এরকম। তা আমি যদি এখানে হোল্ডিং হচ্ছে স্মল হচ্ছে টু হ্যান্ড হচ্ছে লিখে দেই অ্যান্ড হচ্ছে সলিড হোয়াইট বা হচ্ছে ডার্ক ব্যাকগ্রাউন্ড দিতে বলি, তাহলে কি বলে যে হিউম্যান হ্যান্ড জেন্টেলি, সো এ হিউম্যান টু হ্যান্ড, বা আমি এটাকে টু এভাবে করে না লিখে টু hand gently holding a small model house with a blue roof on top of the house. Another miniature house is placed. Okay, applies details on the roof, walls and hand. Concept home. So high resolution, cinematic lighting, soft hand wash. So nature. Okay, এখানে দেখি ব্যাকগ্রাউন্ড লিখে কোনো কিছু লিখছে, এখানে হ্যান্ড ফোকাস শোকেস রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড সব ব্লার। সো এই যে ব্যাকগ্রাউন্ডটা সব ব্লার না রেখে যদি আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যাতে আমার রিমুভ করা ব্যাকগ্রাউন্ড সহজ হয়। সো আমরা আবার হচ্ছে দেখ দুইটা করে দিচ্ছি যাতে কম ক্রেডিট লাগে। এই প্রম্পটটাকে হচ্ছে আবার সেম নিয়ে নিই, রিক্রাফটের মধ্যে আসি, এই যে দেখেন এইরকম টাইপের হচ্ছে জেনারেট করছে। আমরা আবার প্রম্পটটাকে দিব, এখান থেকে আবার জেনারেট করব রিক্রাফট, দেখি কি দেয়। সো এবার দেখেন যে আমার কিন্তু আগের থেকে এখানে যদি এক হাত বোঝাচ্ছে, দুই হাত বোঝাচ্ছে না, এটা আবার বোঝা যাচ্ছে কিছুটা, বাট এই দিকটা সো অনেকটাই। কিন্তু আমি যদি সেই ক্ষেত্রে আবার চাই যে রিজেনারেট করতে, যেটা আমার ভাল লাগছে ওই রকম টাইপের আমি আরও বেশি বেশি করে বানাইতে চাই, আমি প্রয়োজনে আবার হচ্ছে দিই, 4টা দিয়ে দিই। সো এটা ভালো, গুড। সো এটা হচ্ছে অনেকটাই ভালো, দুই হাতে হচ্ছে বোঝা যাচ্ছে। সো আমি এখন দেখেন এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিলে আবার ব্লার করে ফেলছে, এরকম টাইপের আরও চাচ্ছি, সেই ক্ষেত্রে দেখেন রিক্রিয়েট একটা অপশন আছে। সো রিক্রিয়েট হচ্ছে করতে পারি, তাহলে ওই প্রম্পটটা আবার চলে আসবে, দেন আমরা আবার জেনারেট করতে পারবো ওইরকম টাইপের। এখন সিমিলার টাইপের হচ্ছে দিবে। সো রিক্রাফট করলাম, এবার তো বেশি একবার নষ্ট করে ফেলছে, ওইরকম টাইপ দিছে, বাট পারফেক্ট না। আমরা দেখি এখানে কি অবস্থা, এই যে টু হ্যান্ডে দুইটা হচ্ছে বাড়ি দেখাচ্ছে,
আরেকটু যদি হচ্ছে নেই, ধরেন এখানে দেখেন যে আপ স্কেল করা যায়, ইউজ ইমেজ এই অপশনটাকে সিলেক্ট করব এখান থেকে। দেন স্টাইল রেফারেন্স একটা অপশন আছে, রিইমেজিন, আর একটা হচ্ছে অ্যাড টু ভিডিও প্রজেক্ট। সো রিইমেজিন করলে এটার মতো আরও হচ্ছে জেনারেট করবে, আর স্টাইল রেফারেন্স মানে আমি এই স্টাইলটা ব্যবহার করতে চাচ্ছি পরের ইমেজগুলোতে, তাহলে এই যে স্টাইল রেফারেন্সের হিসাবে এই ইমেজটা চলে আসবে। এখন যদি আমরা প্রম্পটে দেখেন ওই স্টাইলের উপরে বেস করে টু হ্যান্ডের হচ্ছে মানে বানিয়ে দিয়েছে, কিন্তু সেক্ষেত্রে আবার যেটা করছে এখানে হাতের প্রবলেম আছে। তো আমরা আবারও হচ্ছে করি, রিইমেজিন দেখি। এই যে রিইমেজিনে সে প্রম্পটটা নিজেই হচ্ছে জেনারেট করবে, সেই ক্ষেত্রে আমার হচ্ছে প্রম্পট দিতে হবে না। এখান থেকে আপনি চাইলে কপি করতে পারবেন, এডিট প্রম্পট করতে পারবেন। তা আমি এখান থেকে এইটা এখন কিছু অপশন আইছে দেখেন, যে আপনি সাবটেল মানে হালকা চেঞ্জ করবে, ভিভিড মানে অনেক চেঞ্জ করবে। সো আমরা এখান থেকে সাবটেলটা দিলাম, সাইজটা অরিজিনালি থাকবে, সাইজ আর চেঞ্জ করলাম না। এখান থেকে রিইমেজিন অপশনের মধ্যে গেলাম, দেখেন ওই রকম টাইপেরই এখন চারটা হচ্ছে ইমেজ দিচ্ছে, সিমিলার টাইপেরই, মানে কি ওইটার মতোই। ধরেন আমরা যদি এটাকে আরেকটু চেঞ্জ করি, পেয়ার অফ হেয়ার স্কিন হ্যান্ড হোল্ডিং এ মিনিমেচার হাউস উইথ এ ব্লু রুফ ইন এ ব্লার ইনডোর ব্যাকগ্রাউন্ড, সো ব্লার হোয়াইট ব্যাকগ্রাউন্ড। দেখেন এটা কিন্তু আর এডিট করতে দিতেছে না, কারণ এটা হচ্ছে প্রিমিয়াম। সো প্রিমিয়াম হইলে এখান থেকে আপনি কী করতে পারবেন, এটাকে এডিট করতে পারবেন। সো আমি এটাকে কপি করে নতুন আবার হচ্ছে এই স্যুটের মধ্যে যাব, ইমেজ জেনারেট করে শর্ট প্রম্পট দিয়ে দেখব। সো এ পেয়ার অফ হেয়ার স্কিন হোল্ডিং এন এ মিনিমাচার, ওকে ইনডোর, সো ওখানে এরকম টাইপ দেখাচ্ছে আর কি, নষ্ট করে ফেলছে এটা আবার কিছুটা। তো জাস্ট প্রম্পট আপনি দেখা যায় কি, যদি আপনি চান যে এটা ডিটেলস আর একটা প্রম্পট হচ্ছে আমি নিতে চাই, আমি চ্যাট জিপিটির মধ্যে এই ছবিটা হচ্ছে দিতে পারি যে আমার এটা ডিটেলস প্রম্পট দাও, চ্যাট জিপিটি আপলোড করে আরেকটা কাজ করতে পারি, ইমেজ টু প্রম্পট মেকিং। ধরেন আমি এই ইমেজটাকে প্রম্পট হচ্ছে হিসাবে নিতে চাই, এটাকে যদি একটু ব্লার, এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম জেপিজিতে। আরেকটা কাজ করতে পারি এখান থেকে, আচ্ছা থাক এখান থেকে করতে হবে না, আমি আপ স্কেলটা পরে শেখাবো। এখানে এসে আমি জাস্ট লিখব ইমেজ টু প্রম্পট মেকার, এখানে এসে আপলোড করে দিব। সো দেখেন আপলোড করার পর জেনারেট প্রম্পট এখানে আসবো। সো এবার দেখেন ডিটেলস একটা প্রম্পট কিন্তু দিয়ে দিচ্ছে। আমি এটাকে কপি করলাম, আবার ফ্রিপিকে আসলাম। সো এখানে বলছে এ স্মল হোয়াইট মডেল হাউস উইথ এ টিল ব্লু রুফ ইজ হেল সেন্টার, ওকে লাইট। আমি আর চেঞ্জ করলাম না, এটাকে দিয়ে দিলাম, এটা থাকুক। এবার আমি রিক্রাফটের মধ্যেও আসি, দেখি যে আসলে দিচ্ছে কিনা পারফেক্ট। সো এবার দেখেন উমেনও হচ্ছে দেখা যাচ্ছে, এই যে মানুষও হচ্ছে দেখা যাচ্ছে যে হচ্ছে হ্যান্ড করতেছে, আবার এরকম এগুলো দেখেন ইজিলি কিন্তু
ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করে আপনি যে কোনো সাইডে এই টাইপের কিন্তু দিতে পারতেছেন। সো আমি প্রম্পট আসলে কোন জায়গা থেকে এটাই জাস্ট বুঝাইতে চাইছি যে আপনি যতবারই হচ্ছে প্রম্পট দিবেন আপনার সেমটা কিন্তু দিবেন, আপনার প্রত্যেকবারই হচ্ছে চেঞ্জ করবে, কিছু না কিছু চেঞ্জ হবে যেগুলো আপনি হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন। এটাকে যদি আমি ধরেন এটা বা এটাকে যদি আমি হচ্ছে ধরেন এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই, সো এখান থেকে এডিট ইমেজের মধ্যে যাই ইজিলি হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। আপনি চাইলে আপ স্কেলও করতে পারবেন। সো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেখাই ট্রান্সপারেন্ট। সো এটাও দেখেন অনেকটাই ঠিক আছে, সিমিলার টাইপ। সো এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এটাকে যদি আমি হচ্ছে আগেই আপ স্কেল করে নেওয়া উচিত ছিল, আপ স্কেলটা যেহেতু আজকে দেখাবো না এখান থেকে সেভ করে নিলাম, দেন আমি এখান থেকে এক্সপোর্ট করে নিব, ডাউনলোড করে নিব জেপিজি। সরি, যেহেতু ব্যাকগ্রাউন্ড হচ্ছে রিমুভ করছি এক্ষেত্রে আমরা পিএনজি নিব, জেপিজি নিব না। সো ওকে, এই যে দেখেন পিএনজি, আর এটা হচ্ছে যার একটা আসছে এটা ব্যাকগ্রাউন্ড সহকারে আসছে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড। তো এই ছিল মোটামুটি। এখন কোনো কোশ্চেন থাকলে সেটা হচ্ছে, আচ্ছা আর একটা আপনারা এটা করবেন নিজেরা, এই যে ক্লাসের এই যে হ্যান্ড হোল্ডিং হাউস অ্যান্ড মস্ক ইমেজ, আপনি যদি চান এখান থেকে হচ্ছে মস্ক ইমেজ লিখে সার্চ করেন অ্যাডোবি স্টকে বা হচ্ছে ফ্রিপিকের মধ্যে ইজিলি পেয়ে যাবেন। অ্যাডোবি স্টক, এই যে টেমপ্লেট থেকে আপনি ইমেজ করে দেন, সার্চ করেন, এই যে এই টাইপের সুন্দর সুন্দর হচ্ছে মসজিদ আছে। ইমেজ থেকে ইজিলি চ্যাট জিপিটি থেকে বা হচ্ছে আপনি এই যে যে কোনো একটা সাইট ব্যবহার করবেন, ইমেজ টু প্রম্পট হচ্ছে মেকিং, অনেক হচ্ছে সাইট পেবেন, ইজিলি হচ্ছে এগুলো জেনারেট করতে পারবেন, সেম টু সেম হবে না, আপনি প্রত্যেকবার দেবেন প্রত্যেকবার চেঞ্জ হয়ে যাবে। তো ছিল মোটামুটি, এখন কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারেন। অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাদের কোশ্চেন না থাকে অ্যাটেন্ডেন্স দিয়ে চাইলে আপনারা লিভ নিতে পারেন। আচ্ছা, কোশ্চেন যাদের আছে আমি সুযোগ দিচ্ছি, যাকে ডাকবো সে কোশ্চেন করবেন। সেটা হচ্ছে তাসকিন আহমেদ। ম্যাডাম বলছি যে হচ্ছে আপনি যে স্ক্রিনশটটা নিলেন না ওটা কিভাবে নিলেন একটু দেখানো যাবে? হ্যাঁ, আপনি এখানে এসে গুগলে সার্চ করবেন লাইট শট, এই যে লাইট শট, এটাকে ডাউনলোড করে নিলে আপনি এভাবে করে ধরে হচ্ছে স্ক্রিনশট নিতে পারবেন। এই যে এখানে আচ্ছা আসবে, এটা সিলেক্ট করলে এভাবে করে স্ক্রিনশট নেবেন। ম্যাম, আর একটা প্রশ্ন বলছি, ক্যানভা যেরকম হচ্ছে বিভিন্ন সাইটে হচ্ছে পাওয়া যায় প্রিমিয়াম অল্প টাকার মধ্যে, ফ্রি পিক কি এরকম পাওয়া যায়? হ্যাঁ, ফ্রিপিকেও অনেক সাইডে সেল করে, আপনি আচ্ছা একটু ঠিক আছে। ঘাটাঘাটি করলেই পাবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আর তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন মিমরাতুল আলম, তারপর হচ্ছে তৃপ্তি রয়। আচ্ছা, যেটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কনসিস্টেন্সি থাকার জন্য কি করা দরকার? ক্যারেক্টার অ্যাপ্লাই করা যায় ফ্রিপিকে, তবে এটা পেইড ভার্সন, আর এমনিতে এখন ইয়াতেও ক্যারেক্টার অ্যাপ্লাই করা যায় আপনার আইডিওগ্রাম। সো আইডিওগ্রামটা ওটা আমি দেখাই দেবো যেদিন, আজকে তো জাস্ট ওখান থেকে মোটামুটি দেখাইছি, সব অপশন দেখাইনি কারণ আরও ক্লাস আছে আমাদের, যখন যেই ক্লাসের টপিক হবে ওই দিন দেখাই দিব, সমস্যা নেই, ক্যারেক্টার কীভাবে ঠিক রেখে কাজ করতে পারবেন।
তারপর হচ্ছে তৃপ্তি রয়। ম্যাম, আমার কোয়েশ্চেনটা মেবি একটু সিলি লাগতে পারে। আপনি ওখানে দেখাইলেন যে অনেকে অ্যাকাউন্ট তৈরি করে ফলোয়ার্স এন্ড সাম পিকচার ডাউনলোড সাইট দেখাইছেন। তো এই ধরনের অ্যাকাউন্ট গুলো কিভাবে তৈরি করে এন্ড এখান থেকে কিভাবে পেমেন্ট গুলো আসে, এটা সম্পর্কে যদি একটু এটা বলতেন। হ্যাঁ, এটা কোর্সের শেষের দিকে এমনিই জানতে পারবেন, কারণ অ্যাকাউন্ট কিভাবে করে কি করতে হয় দেখানো হবে আপনাদেরকে। ঠিক আছে, আজকে তো সেকেন্ড ক্লাস, আপনাদেরকে হচ্ছে দেখানো হবে, সমস্যা নেই। আপনি দেখেন, আপনি যে কোশ্চেনগুলো ধরেন কোশ্চেন করাটা অসুবিধা না, বাট আপনি মডিউল যা যেদিন যে ক্লাস আছে ওই দিন ওই ক্লাসের টপিক নিয়ে কোশ্চেন করতে হবে। ঠিক ওকে আছে, ম্যাম। ওকে। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? এখন কোনো পোস্ট হচ্ছে পেন্ডিং আমি নাই, আপনি তো আপনাদের সামনেই দেখলাম যে 2টা পেন্ডিং পাইছি, আমি হচ্ছে অ্যাপ্রুভ করে দিয়েছি, আর কোনো পেন্ডিং পোস্ট নাই। সো আপনার আইডিতে যদি দেখায় আপনার আইডির প্রবলেম আছে। ঠিক আছে, কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে ক্লাসটা শেষ করে দিতে চাচ্ছে। থ্যাংক ইউ ম্যাম। আসসালামু আলাইকুম। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।